ডিসেম্বর থেকে পুরান বই জোগাড় করে পড়া শুরু করব, জানুয়ারি থেকে পড়বো, ফেব্রুয়ারি থেকে পড়বো, না রোজাটা শেষ হোক তারপরে পড়বো, আরে না এক্সাম শেষ হোক তারপরে এসএসসি এক্সাম শেষ হোক তারপর সুন্দর রিল্যাক্সে পড়বো। এরকম করতে করতে অনেকে এখনও বই ধরেন নাই, যারা হচ্ছে এসএসসি 2026 ব্যাচ তাদের কথা বলতেছি। আমার টিকটকের সব স্টাডি ভ্লগে আপনারা যায় নিচে কমেন্ট করেন, আপু একটা স্টাডি ভ্লগ দাও, আপু একটা রুটিন দাও। আমি কেন রুটিন বানিয়ে দিব? আর রুটিন যদি আমি বানাই আপনারা কি সেটা ফলো করবেন? একদিনের বেশি আপনারা ফলো করতেও পারবেন না। তো গাইজ, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আসলে আপনারা কীভাবে পড়াশোনা করবেন একদম ফার্স্টের থেকে। সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা নাকি সায়েন্স বিভাগে আছেন, যারা নাকি চুলকানির ঠেলায় সায়েন্স নিয়েছেন, তাদের জন্য অবশ্যই একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টা সাবজেক্ট প্রতিদিন রাখতে হবে। অ্যান্ড হচ্ছে যদি হায়ার ম্যাথ মেন সাবজেক্ট নিয়ে থাকেন সেটাও প্রতিদিন রাখতে হবে, আর ম্যাথ সাথে রাখতে হবে। আমি মনে করি ইংলিশের থেকে ম্যাথের থেকে সবচেয়ে কঠিন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই 3টা খুব সুন্দরভাবে 7 দিনের রুটিনের মধ্যে রাখবেন। আর বাকি যে হালকা পাতলা সাবজেক্ট আছে ওগুলো আপনি কম্বিনেশন করে নিন। আসলে কি, আমি কখনো এক্স্যাক্ট রুটিনের সাথে পড়িনি, সবসময় আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই পড়ছি। আমার কাছে মনে হয়েছে না আজকে আমার এটা পড়া দরকার, অনেক দিন এটা পড়া হয় নাই, আমি এটা পড়ছি। আমার কাছে মনে হয়েছে না আজকে আমি ওটা পড়বো, আমি ওটা পড়ছি। আমি কখনো ঠিকমতো রুটিন মেনটেন করে পড়াশোনা করিনি, আর কোনো দিন নোটসও করিনি, সবসময় এখানে সেখানে লিখে রাখছি। এটাই হচ্ছে আমার গুণ, আমি আসলে এই গুণ নিয়েই জন্মাইছি। যাই হোক গাইজ, আমার এখনও আপনারা ভাববেন না যে আমি আহামরি সিলেবাস শেষ করে ফেলছি, না আমিও আহামরি সিলেবাস শেষ করে ফেলিনি। তো যারা নাকি এখনও পড়াশোনা স্টার্ট করে নাই, স্টার্ট করে দেন। আমি নিয়মিত আপনাদের জন্য স্টাডি ভ্লগ আপলোড করে যাব আমার স্টাডির ক্ষতি করে। আল্লাহ হাফিজ সবাইকে, বাই বাই।